হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার চেহারাটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অভিনন্দন। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি এখন গিয়েছি আমার বাসার নিচে একটু মুদিখানার দোকানে আমার মেয়ে ছেলেটাকে নিয়ে। তো আসার পথে এদিক দিয়ে আসলাম, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আসলে আমি শহরে থাকলেও একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শুধুমাত্র আমার এই সামনে এরিয়াটার মধ্যে এরকম, মানে আমি যে এরিয়াটার মধ্যে থাকি আর সামনের এরিয়াটা এবং পিছনের এরিয়াটা এরকম, আর বাদ বাকি অংশটা কিন্তু এরকম না, মোটামুটি একটু সবুজ দেখা যায়। তো আমি আমার ছেলেটাকে নিয়ে এদিক দিয়ে ঢুকলাম। এদিক দিয়ে আর সচরাচর আসা যাওয়া করি না, আমি এবারে প্রথম আসলাম সম্ভবত। আর এটা হচ্ছে একটা খামার, এই খামারের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিদিনকার যে দুধের যে ব্যবস্থাটা করা হয় সেটা কিন্তু এই খামারের মালিকটা আমার বাসায় দিয়ে আসে। তো মোটামুটি ভালো কোয়ালিটির। তো আজকে প্রায় 7 বছর ধরে খাচ্ছি। প্রথমত ওনার খামারটা কিন্তু এত বড় ছিল না, এখন আস্তে আস্তে বাড়ছে। আল্লাহ কখন কার রিজিক কিভাবে দিবেন, নির্ধারণ করবেন, কিভাবে বাড়াবেন, কিভাবে করাবেন, সেটা উনি ভালো জানেন। আমরা শুধু একটু চেষ্টা করাটাই দরকার। আর চেষ্টার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যে যার মতো ভালো কাজের জন্য ভালো চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। এদিকে হচ্ছে আমি একটা বান বানাবো। আপনারা হয়তো বলবেন, আপু আপনি এত বান বানান কেন? আসলে এটা অনেক ইজি। আমি যদি রান্না স্টার্ট করার সময় যদি এটা শুরু করে দিই, তো রান্না শেষ হতে হতে আমার বানটা রেডি হয়ে যায়। আর এত খাটুনি নেই। অন্য নাস্তাতে যেরকম একটানা দাঁড়িয়ে থাকতে হয় বা একটানা করে যেতে হয়, ঠিক তেমন না। বান বানানোটা পুরো রেস্টের উপর। মানে আমি হচ্ছে ইস্ট দিয়ে, যখন ইস্ট এবং গরুর দুধ এই দুইটা দিয়ে আমি ইস্টটা অ্যাক্টিভ করি হালকা কুসুম গরুর দুধে। তো আমি যখন কাজ শুরু করি তখন হচ্ছে এটা অ্যাক্টিভ করে ময়দা দিয়ে বা আটা দিয়ে যখন যেটা থাকে খামিরটা করে রাখি। তো পরবর্তীতে আমি হচ্ছে আমার যখন কাজটা শেষের দিকে, মানে ততক্ষণে তো প্রায় 2-2.5 ঘন্টা রেস্টে হয়ে যায়। তো যখন আমার কাজটা শেষ হয়ে যায় 2-2.5 ঘন্টার মধ্যে, মানে রান্নাঘরের সমস্ত কাজ, এরপর আমি হচ্ছে এটা শেপ দিয়ে দিই। এই যে এখন আমি এটা শেপ দেওয়ার কাজ করতেছি। আর মানে শেপ দিয়ে হচ্ছে কি আমি আমার বাকি যে কাজগুলা খাওয়া দাওয়া সব করে নিয়ে একদম বিকালবেলা এটা বেকিংয়ে বসাই দিই। তো চুলায় যদি বেক করেন তাহলে 30 থেকে 35 মিনিট লাগে। আর ওভেনও ঠিক সেম, ওভেন হচ্ছে প্রায় 20 মিনিট বা 25 মিনিটের মতো লাগে। আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে চুলায় বেক করি। আমার কাছে চুলাটা ইজি লাগে, ওভেনে বেক করাটা আমি অত অভ্যস্ত না, এটা মাওয়া করে। যাই হোক, আমার রুটিটা বানিয়েছি আজকে, অনেক কাজ করা হয়েছিল, তো সেই জন্য আমি চপিং বোর্ডেই করতেছিলাম। আর যে রুটি বেলার পিঠাটা সেটা আসলে করা হচ্ছিল না, কারণ হচ্ছে কাইটা বেশ বড়। এই কিমাটা আমি একটা লেফট ওভার মাংস ছিল সেটা দিয়ে করেছি। আর ঘরে যেহেতু ক্যাপসিকাম নেই, তো কাঁচামরিচ দিয়ে করলাম, কারণ একটু টেস্টে তো দরকার ছিল। তো সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচের, আপনারা তো দেখেছেন সিড যেগুলো, ওগুলো ফেলে দিয়েছি। তো এখন আমার কাজ শেষ। তো বানটার আমি একটা সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমার মনে হচ্ছে আমার যে চপিং বোর্ড সেটা আসলে আর একটু বড় হওয়া দরকার ছিল। মানে এত বড় হয়েছে বানটা, আমি বুঝতে পারলাম না আমি ঠিক কতটুকু ময়দা দিয়েছি এখানে। তো যাই হোক, আমার বান কিন্তু প্রায় অলমোস্ট রেডি বলতে এটা আবার রেস্ট রেখে দিব, এবং বিকালবেলা এটা আমি বেক করবো। এই জন্যই বানটা আমি বেশি বানাই। আর আমার কাছে মনে হয় এটা খুব সাশ্রয়ী, খরচাটাও কম। আজকে আমি একটা নতুন ডিজাইন করতেছিলাম বানটাতে। এটা খুবই ইজি, রুটি বেলার পরে জাস্ট লাস্টের যে কিনারাটা থাকে সেখানে একটা ছুরি দিয়ে অথবা পিজ্জা কাটা দিয়ে এই শেপটা করে দেওয়া যায়। তো এই শেপটা হচ্ছে আপনারা যখন একটু খোলামেলা জায়গায় দিবেন, মানে ওভেনে দিবেন, তখন হচ্ছে এই শেপটা মানে পারফেক্ট একটা লুকিং আসে। তো আমি চুলায় যখন দিয়েছিলাম আসলে ওটা ওভাবে ফুটে ওঠেনি, মানে পারফেক্ট যে একটা লুকিং যেটা আমি এখানে করতেছিলাম সেটা কিন্তু ওভাবে আসেনি, কারণ আমার পাত্রটাও ছোট ছিল। তো সেই জন্য বানিয়েছি সুন্দর, কিন্তু ওভাবে প্রেজেন্টেশনটা করতে পারিনি। যাই হোক, আমি এটা সেট করে দিচ্ছি। তা আমার চুলায় তো অত বিশাল পাত্র দেওয়া যায় না,
তো আমার এই ছোট টিফিন ক্যারিয়ার, ছোট নয়টা মোটামুটি বড় আছে, কিন্তু এই ব্রেডটার জন্য আরও বড় টিফিন ক্যারিয়ার দরকার ছিল, যেহেতু আমি ডিজাইনটা করেছিলাম। তো কিন্তু সেভাবে ফুটে ওঠেনি। তো যাই হোক, ব্রেডটা আমার মোটামুটি করা শেষ, অলমোস্ট ডান। এটা আমি এখন হচ্ছে আবার রেস্টে দিয়ে দেবো, এবং বিকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমি বেক করতে দিব। এখন আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। ব্রেড বানানোটা আসলে আমি যখন ছোটবেলা, আমার আম্মু একদিন ঘরে আমাকে ব্রেড বানিয়ে খাওয়াইছিল। এটা অনেক আগে, মানে কখন বলবো, আমি যখন 3 পড়ি। তো তখন আমার খুবই মজা লেগেছিল, মানে আম্মু, সেটা অনেক আগের কথা। আমার আসলে মানে বেকিং টাইপসের কাজগুলা অনেক আগে শিখেছে, এখন না। ধরেন আপনারা তখন 2000 সালের দিকে। তো তখন আম্মু একদিন বাসায় চুলার মধ্যে পাউরুটি বানিয়ে খাওয়াইছিল। তো তখন আমার খুব মজা লাগছিল। তো আমি তো এরপর আমাকে কয়েকবার বলা হয়েছিল, আম্মু আসলে করেনি। তো এখন আমি নিজে অনেক ব্রেড বেক করি। তো অনেকদিন হয়তো একটু 19-20 হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম ভালোই হয়। তো এটা নিয়ে আমি আসলে আমার ননসের বাসায় গেলাম। তো এদিকে হচ্ছে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি বলতে কালবৈশাখী। তো আমি হচ্ছে ছাদে আসছি, মানে এত আওয়াজ হচ্ছিল, তো মনে হচ্ছে যেন ছাদে যা ছিল 3 তলার ছাদে সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছিল। তো আমি এসে চেক করছিলাম, মানে যখন বাতাসটা বন্ধ হয়ে যায়, তো আমার এই ছোট্ট চারা গাছগুলাকে যা ইচ্ছা তাই করে দিল বাতাস। আর আমার বাসাটা যেহেতু সাগর পাড়ের কাছাকাছি, তো সেই ক্ষেত্রে বাতাসটাও কিন্তু সেই রকম হয়, মানে প্রচুর বাতাস আসে, যে মনে হয় যেন বাতাসে থাকা মানুষই উড়ে চলে যাবে, এরকম একটা বাতাস। সাগরের বাতাসগুলো তো জানেন। তো এইগুলাই কিন্তু পিছনে, মানে এটার সামনে কিন্তু একটা খাঁচা আছে। তো যাই হোক, এগুলোর অবস্থাও খারাপ। তো আমি সবগুলো উঠিয়ে দেব। এই যে এখন আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে রাখবো, আর দেখি কোনটাতে কি সমস্যা হয়েছে। আসলে এই চারাগুলো এত সুন্দর হয়েছে যে এই চারাগুলো যদি কিছু হয় মনটা খুব খারাপ হয়ে যাবে। না, আলহামদুলিল্লাহ আসলে কোনো সমস্যাই হয়নি। তো এখন আমি ঠিক করে রাখলাম আবার সবগুলা। তো এভাবে করে প্রত্যেকটা চারা আমি ঠিক করে নিচ্ছি, যাতে এই যে আমার ঠিক করা শেষ। চারাগুলো আসলে ওয়ান টাইম গ্লাসে বসানো, তো মাটি নেই। তো এখন হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে একটু দধি বসিয়েছিলাম। তো রাতের বেলা বসিয়েছিলাম, তো আমি এটা এখন সকালবেলা টেস্ট করে দেখতেছিলাম আসলে দধিটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে দুধটাতে একটু ঝামেলা ছিল, যার কারণে দধিটা ঠিক মতো বসছে বলতে একদম যে খুব ঘন চাক বাঁধা সেটা না, একটু আর সম্ভবত গরমের কারণেও একটা ঝামেলা হতে পারে। এই যে চাকটা ঠিক মতো হয়নি। যাই হোক, ট্রাই করতে অনেকগুলো দুধ পেয়েছিলাম। তো ওই যে বললাম না, খামার থেকে অনেক দুধ দিয়েছিল নাস্তা বানানোর জন্য, উনি মাঝে মধ্যে পাঠায়। তো আমিও মাঝে মধ্যে এই ধরনের ট্রাইগুলো করি। তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ ভালো থাকবেন।